মাঝখানে মাস 2 আগে আর কি ঘুমের ওষুধ খাইছিলাম 10টা। বান্ধবীর সাথে বান্ধবীর মতো সম্পর্ক না রেখে প্রেমিকার মতো সম্পর্ক রাখতে চাইছিলাম, তো আমার বান্ধবী কিছুতেই রাজি হচ্ছে না। আমার বান্ধবী আমার ভালোবাসবেই না। তার কাছে কথা হচ্ছে যে আমার পরিবারের পছন্দে আমি বিয়ে করব, আর আমি কোন ছেলের সাথেও মিশবো না, ছেলের সাথেও ঘুরবো না, কারোর সাথে রিলেশনেও যাবো না। আমার আম্মু যা বলবে আমি তাই শুনবো। হ্যাঁ, তা কথা হচ্ছে যে আমার কাছের বন্ধু বান্ধব ভাই বেগার আমার মেলা কইছে ওই মেয়ের সাথে মিশিস না, ওই মেয়ে ভালো না। তা আমি এই প্রমাণ পাইনি, এই প্রমাণ মেলা পাইছি, এই প্রমাণ পাইনি আমি। তাও ওদের কথা আড়াল করে আমি অনেক ঘুরেছি ওই মেয়েটার সাথে। অনেক ঘোরার পরে 6-7 মাস গেছে, 6-7 মাসে আমার মেলা টাকা গেছে, কম টাকা দেয়নি, মেলা টাকা গেছে। তারপরে দেখলাম হচ্ছে ওই মেয়ের আসল চেহারা, যারে পায় তারাই বন্ধু বানায়, শালা প্রেমও করবে না, হ্যাঁ আবার ভালো হবে না। এখন আমি শেষ ফিনিশিং মেলা কয়দিন দেখতেছি, 1-2 মাস দেখতেছি। ওরে ভাই, তোর বাড়ি আত্মীয় আসে, যে আসে শালা সে তোর ফ্রেন্ড লিস্টে আসবে কি করে? তোর সাথে 2 দিন পরিচয় হতে পারে না, ও কি করে জানে তুই মেলা ভালো মানুষ? এবার সব শেষে মনে করেন আমি ওর উপরে রাগ দেখায় 10টা ঘুমের ওষুধ খেলাম। 10টা ঘুমের ওষুধ খাওয়ার পরে ওমা, ও যদি 10 মিনিট অনলাইনে না থাকে আমি ওর মোবাইলেও টাকা ভরে দিতাম, আর আমার মোবাইলেও টাকা ভরতাম, ভরে ওরে ফোন দিতাম, ওর টাকা খরচ করতে দিতাম না, আমার টাকা দিয়ে আমি ওরে ভরে দিতাম, কিন্তু ও আমার ফোন দিতাম। আমি সারাদিন আমার খোঁজ নেই, কিছু নেই, আমারে ভাই একটাও মেসেজ দিনি। এবার রাত্রেবেলার সাথে কথা হয়েছে, কথা হওয়ার পরে যাই হোক ওই দিন যেভাবে সেভাবে গেল। যাওয়ার পরে পরের দিন সকালে ফেসবুকে স্টোরি দেখি তার, আরে কি আমি ডানা কাটা পরি, কি সুন্দর ভিডিও। আরে শালা আমার সাথে ঘুরে এতদিন স্বার্থ হাসিল করার জন্য নাটক করবি, কর ঠিক আছে। তারপরে তাকের বাড়ি এক আত্মীয় আইলো বেড়াতে আসার পরে ওই আত্মীয় ওরে কি কয় জানো? ওই আত্মীয় কাছে কি কমেন্টে, ফেসবুকের কমেন্টে লিখেছে আমার দেখা একজন সব থেকে ভালো মনের মানুষ। আরে ভাই, তোর মন ভালো, তোর আত্মীয় তোর বাড়ি একদিন আসতে পারিনি, কি করে জানে? যাই হোক, এগুলা বলা যাবে না, এগুলা বললি অপমান হয়ে যাবে। তোরা তোদের জায়গায় ভালো থাক, আমি আমার জায়গায় ভালো থাকি। তা তোর মনে কর হচ্ছে সবচেয়ে বড় কথা, আমার কাছের মানুষগুলো আমারে কইছে তোর মতো মানুষের সাথে ঘুরতি না, তাও তোর সাথে ঘুরিছে। আর সেখানে তোর বান্ধবী আইছে, কি ও আপনার সাথে ঘুরিছে, এটা আপনার 7 জন্মের কপাল ভাই। ক্যারেক্টারলেস মানুষ যারা, তাদের মনে কর হচ্ছে যদি একটা ভালো মানুষের টাকা থাকে তাহলে ক্যারেক্টারলেস মানুষকে এরকম ভাবে ভুলায়। আমি যদি চাইতাম তোমার ওই যে আমার বন্ধুরে কইলাম না যে বিদেশি ধরনের মোটা রকম বাঁশ পাওয়া যায়, বাইরের থেকে ইম্পোর্ট করে আনবো, ওই বাঁশটাই ঢুকাই দিতাম। যদি বাঁশ না ঢুকাতে পারতাম তাহলে অন্য কিছু ঢুকাই দিতাম। এটা মাথায় রাখো। তা তোমার মনে করো যে তুমি এর সাথে 2 দিন ঘুরবা, ওর কাছ থেকে কিছু খাবা, ওর সাথে 2 দিন ঘুরবা, ওর কাছ থেকে কিছু খাবা, ওই বাদ দিয়ে দাও। নাহলে এমন লোক এমন জায়গায় বাস দিয়ে থুয়ে দেবে, দেখবা ব্রিজের তলে পড়ে থাকবা। সব ধান্দাবাজি বাদ দাও।